ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে বাজেট নীতি ও দুর্বল অর্থনৈতিক নীতি নিয়ে বিরোধের জেরে ভেস্তে যায় জোট সরকার। অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডারকে বরখাস্ত করেন চ্যান্সেলর ওলাফ শোলস। পরে অনাস্থা ভোটে জোট সরকার পতনের 3.5 মাসের মাথায় অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। জার্মানির নির্বাচনের দিকে তাকিয়ে গোটা ইউরোপ। দেশটিতে জনপ্রিয়তার শীর্ষে থাকা দুটি মধ্যপন্থী জোট ক্ষমতাসীন এসপিডি এবং রক্ষণশীল জোট সম্প্রতি সমর্থন হারিয়েছে ব্যাপক হারে। অন্যদিকে গ্রিনস এবং অতি ডানপন্থী এএফটির মতো ছোট দলগুলোর সমর্থন বেড়েছে বহুগুণ। ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জার্মানির অভিবাসন নীতি। শরণার্থী সংকট মোকাবেলার জন্য সম্ভাব্য উত্তরসূরি বেছে নিতে মরিয়া জার্মানরা। দেশটিতে বেশ কয়েকটি হামলা ও সংঘাতে অভিবাসীদের জড়িত থাকার ঘটনা বিষয়টিকে উস্কে দিয়েছে। Also die AfD, die geht halt sehr krass auf die Wünsche der Leute ein, was so Rechtsradikalismus angeht. Dass man das gar nicht mehr bewältigen kann. Die werden nicht mehr integriert, es sind einfach zu viele. Man kann sich nicht genug um die Leute kümmern. ভোটের ফলাফলে এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কট্টর জাতীয়তাবাদী দল অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফটি, যাদের মূল এজেন্ডা অভিবাসন বিরোধী নীতি। দলটির নেতা অ্যালিস উইডেল তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় সরব। এছাড়া সংখ্যাগরিষ্ঠতা পেলে জার্মানির নানা নীতিতেও প্রাধান্য দেখা যাবে তাদের। তবে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। তার মতে জার্মানির গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিকেই ভোট দেবে। Und ich bin ganz sicher, am Ende werden ganz viele sich entscheiden, dass sie ihr Kreuz und ihre Kreuze bei der SPD machen. Für die Wahlkreise die Erststimme und für die SPD insgesamt die Zweitstimme, damit wir stark genug sind und auch damit die Regierung unter meiner Führung fortgesetzt werden kann. এদিকে ইউরোপে জার্মানিকে আরও শক্ত অবস্থানে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে রক্ষণশীল দল খ্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। সমর্থকরা বলছেন তাদের নেতা ফ্রেডরিক মার্জের হাত ধরে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব দেবে জার্মানি। Merz versteht, was er macht und was wird in der Zukunft gemacht. Also das ist nicht einfach populistische. সঙ্গত কারণেই ভোটাররা জার্মান অর্থনীতি নিয়ে গভীরভাবে উদ্বেগের মধ্যে আছে। টানা 2 বছর ধরে দেশটিতে অর্থনৈতিক মন্দা চলছে। 2025 সালে এসেও অর্থনীতির আকার 2019 সালের মতোই রয়ে গেছে। উচ্চ কর ও কম সরকারি ব্যয়ে ধুঁকছে রাজস্ব নীতি। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না জার্মানির মুদ্রাস্ফীতি। তানভীর জানি, এখন বিশ্ব। Shea butter ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, always be beautiful.